আজ তোমাদের কাছে নিয়ে এলাম একটা নতুন লোভনীয় চিংড়ি মাছের রেসিপি। তো এখানে আদা আর রসুন আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম বাড়িতে। আর মেন জিনিসটা যেটা লাগবে সেটা হচ্ছে টক দই আর কাজু বাদাম। তো এটাকে আমি মিক্সিতে পেস্ট করে নেবো। তো মিক্সিতে পেস্ট করা হয়ে গেছে, ভালো করে মিহি করে পেস্ট করতে হবে যাতে দানা দানা না থাকে কাজু বাদামগুলো। আর কাজু বাদাম তোমরা বড় বড় নিলে 5 থেকে 6টা নেবে। আমার কুচি কুচি ছিল বলে আমি আন্দাজ মতন বুঝে বুঝে নিয়ে নিয়েছি। তো এদিকে আমার এবার চিংড়ি মাছগুলোর মধ্যে একটু নুন আর হলুদ ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াই আমি তেলও দিয়ে দিয়েছি। তো তেলটা অল্প করে দেবে। প্রথমে চিংড়ি মাছটা ভালো করে একটুখানি লাল লাল করে ভেজে নেবে, বেশি ভাজবে না, বেশি ভাজলে আবার চিংড়ি মাছ শক্ত হয়ে যায়। তো জাস্ট একটু লাল লাল করে তেলের মধ্যে নেড়ে নেবে, তাহলেই হয়ে যাবে। তারপর মাছগুলো তুলে নিয়ে আবার অল্প একটু তেল দিয়ে তার মধ্যে একটু দারচিনি, একটু এলাচ, একটু তেজপাতা দিয়ে তেল ভালো করে নেড়ে নেবে। তারপর পেঁয়াজ কুচো দিয়ে দেবে, দিয়ে পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নেবে, বেশ নরম করে ভাজতে হবে সুন্দর করে। তারপর পেঁয়াজ ভাজতে তারপর এদিকে আমার টমেটোও আমি দিয়ে দিলাম। তো টমেটোটা আবার পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো একটু কমিয়ে ভাজবে, তোমরা জোরে দেবে না, জোরে দিলে তাহলে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তো কমিয়ে 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 আর ভাজবে। তার মধ্যে মাঝখানে আমি একটু নুন দিয়েছিলাম, তো তোমরা নুনটা দিয়ে দেবে। তারপর আমার ভাজা হয়ে গেছে। এদিকে আমি আদা রসুনের পেস্টটাও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা দিয়ে একটু জল দিয়ে ভালো করে একটু কষে কষে নেবে। তারপর আমি জলের মধ্যে সব রকম মশলা দিয়ে দিয়েছিলাম। এখানে দিয়েছিলাম ধনে গুঁড়ো, ঝাল লঙ্কা, কাশ্মীরি লাল লঙ্কা আর হলুদ গুঁড়ো। তো এটাকে জলের মধ্যে গুলিয়ে নিয়ে তারপর এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিলাম, বেশ ভালো মতন করে, বেশ কষা কষা মতন করে মিক্স করে নেবে। আর একটু একটু জল দেবে আর ভালো করে জিনিসটাকে মিক্স করে নেবে। দিয়ে কষা কষা মতন বেশ জিনিসটা করে নেবে। তারপর ভাজা চিংড়ি মাছগুলো ওর মধ্যে দিয়ে ভালো করে নেড়ে নেবো সুন্দর করে, বেশ লাল লাল করে মতন করে বেরিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে কষিয়ে নেবো, ভালো করে ভেজে নেবো। তো এদিকে ভাজা হচ্ছে। তো তারপরে যে মেন জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে দই আর কাজু বাদামের যে পেস্টটা আমি করে রেখেছিলাম, তো সেই পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম। তো এই পেস্টটা দিয়ে এবার আঁচ কমিয়ে, আঁচ কিন্তু একদম জোরে দেওয়া যাবে না, আঁচ জ্বলে দিলে তাহলে দইটা কেটে যেতে পারে। তো আঁচ কমিয়ে অল্প অল্প করে জল দিয়ে তারপর এটাকে ভালো করে কষিয়ে নেবে। তারপর ওই যে মিক্সি বোতলে আমি পেস্ট করেছিলাম মশলা, ওর মধ্যে হাফ মতন জল দিয়ে দেবে যাতে মশলা ফোটার মতো। ওটা এই এই মাছটার রেসিপিটা তো বেশি জল পাতলা পাতলা হবে না, বেশ ঘন ঘন মতন হবে, খুব পাতলা হবে না। তো এই যে এতটা মতন জল এই যে ভালো করে দিয়ে দেবে। তো প্রথমে মাছটাকে কিন্তু দইয়ের সঙ্গে একটু কমিয়ে কমিয়ে ভালো করে কষে নিতে হবে, এটা একটু সময় করে হাতে নিয়ে করতে হবে। তো হয়ে গেছে আমার কষানো। তারপর আমি এবার জলটা দিয়ে দিলাম। তো জলটা দিয়ে আমি এবার একটু এটা জোরে ফুটাবো। জোরে ফুটে যাওয়ার পর আমি কমিয়ে দিয়ে ভালো করে মশলাটাকে ফুটিয়ে নেবো। তো মশলা দিয়ে ফোটানো আমার মোটামুটি হয়ে গেছে 3-4 মিনিট। তারপর আমি এবার এখানে গরম মশলা দিয়ে দিলাম। তো গরম মশলা দিয়ে একটুখানি ফোটানোর পরই আমার চিংড়ি মাছের রেসিপিটা হয়ে যাবে। এই রেসিপি আমার রেডি। তো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানিও। কালারটা দেখো কি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই জানাবে।